নমস্কার, দ্য পাবলিক পোলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আপনারা থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন যে কি বিষয় নিয়ে আলোচনা হবে। আলোচনা এমন একটা বিষয় নিয়ে হবে যে আলোচনা বা সমালোচনা বলুন রাজ্য জুড়ে বা বাংলায় এখনো থামছে না। দেখুন, লোকসভা ভোট তো মিটে গেছে, কিন্তু মানুষের বা থেকে বলুন বাসে, ট্রামে, ট্রেনে একটাই আলোচনা, সেটা হচ্ছে বঙ্গ বিজেপির এই ভয়াবহ তাদের ফলাফল। তারা যেটা আশা করছিলেন যে চমক দেবে এবার বঙ্গ বিজেপি, এমনকি নেতারাও তারা আশা করছিলেন, কেন্দ্রের নেতারাও কিন্তু এমনই আশা করছিলেন। তবে দেখা গেল একেবারে না, 2019-এর থেকেও খারাপ ফল করলো বিজেপি। এবার প্রশ্ন হচ্ছে দায় কার? কে দায় নেবে এই ফলাফলে? তার জন্যই তড়িঘড়ি আমরা দেখছি যে নির্বাচনের পর থেকেই কিন্তু বঙ্গ বিজেপির মধ্যে এই পর্যালোচনা শুরু হয়ে গেছে। আমরা জানি যে সল্টলেকের বিজেপি পার্টি অফিসেও এই নিয়ে কিন্তু বৈঠক হয়েছে। দায় কার? এই যে আসন এতগুলো হারালো এবং যে জেতা আসনগুলো ছিল যে যে জায়গায়, মানে ভাবতে পারছেন 2019 সালের 18 থেকে নেমে হয়ে গেল 12। কিন্তু এটা কেন ঘটলো? এটা দায় কার? এবং এই সমস্ত কিছু আলোচনা পর্যালোচনা করার পর বেশ কয়েকটা পয়েন্ট উঠে এসেছে, যেগুলো আজকে আমিও নোট করে রেখেছি, আপনাদের সঙ্গে সেটা শেয়ার করব যে কি কি খবর পাওয়া যাচ্ছে। প্রথম বিষয় যেটা জানা যাচ্ছে যে সবার আগে বেশ কিছু রদবদল হতে চলেছে বিজেপিতে, আবারও রদবদল হতে চলেছে। তার কারণ 26-এর বিধানসভা নির্বাচনকে কোনোভাবেই হালকাভাবে নিতে চাইছে না বিজেপি, আর সেই কারণেই এবার কিন্তু একটা নয়া চমক তারা দিতে চলেছে। কিভাবে দিতে চলেছে? যে এবার বেশ কয়েকজন পদ হারাচ্ছে। কারা তারা? তার মধ্যে নাম হচ্ছে 15 জন জেলা সভাপতি, 300-র বেশি মন্ডল সভাপতি, তাদের নাম রয়েছে। কিন্তু এবার বলবেন কেন তাদের নাম রয়েছে? তার কারণ হচ্ছে এই যে 15টি জেলা সভাপতির যে নাম রয়েছে, সেখানকার যে ফলাফল বিজেপির অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং খারাপ ফলাফল কিন্তু বিজেপি করেছে। তাতে করে এবার কিন্তু তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতেই হবে। অন্যদিকে 300, ভাবুন 300-র বেশি মন্ডল সভাপতিরও কিন্তু পদ যেতে পারে বা বদল হতে পারে, রদবদল। জুন মাসের মধ্যে যে খবর পাওয়া যাচ্ছে যে নিচু তলার যে রিপোর্ট, সেটা কিন্তু রাজ্য কমিটির কাছে এসে পৌঁছাবে এবং রাজ্য কমিটি সেই রিপোর্টটা কেন্দ্র কমিটির কাছে পাঠাবে। এমনকি পুজো নাগাদই কিন্তু এই সমস্ত পদে রদবদল হতে পারে বলেই জানা যাচ্ছে। আর এই 3 মাসের মধ্যে হাতে বাকি রয়েছে 3 মাস, এই 3 মাসের মধ্যেই কিন্তু আরো পর্যালোচনা চলবে যে কেন, কিভাবে, কি হলো। এবার আপনাদের বলি যে এই সমস্ত জায়গার মধ্যে কোন কোন জায়গার বা কোন কোন জেলার নাম উঠে আসছে, আপনাদের সবার আগে সেটা জানাই। সবার আগে নাম উঠে আসছে হাওড়ার ফলাফল খুব খারাপ। হুগলি জেতা একটা জায়গা, সেখানে কিন্তু হেরেছে তারা বিজেপি। দক্ষিণ 24 পরগনায় ভরাডুবি, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বর্ধমানে তো তাদের নিজেদের কোন্দল নিয়েই সমস্ত কিছু বিজেপির শেষ। এবং এই সমস্ত জেলা, আরো কয়েকটি জেলা রয়েছে, তবে এই জেলাগুলির নাম কিন্তু এই মুহূর্তে আসছে, যেখানে কিনা জেলা সভাপতির বদল হওয়ার একটা খবর ইতিমধ্যেই পাওয়া যাচ্ছে। এবার কথা হচ্ছে যে কেন এই হতাশাজনক ফলাফল, এর একটা কিন্তু পর্যালোচনা করেছে বিজেপি, বঙ্গ বিজেপি, এবং কয়েকটা পয়েন্ট উঠে এসেছে। পয়েন্টগুলো কি? সবার আগে যে পয়েন্ট উঠে এসেছে যে পুরনো যারা কার্যকর্তারা ছিলেন বিজেপির, তাদেরকে নেগলেক্ট করা। এই লোকসভা নির্বাচন 2024-এ তাদেরকে রীতিমতো নেগলেক্ট করা হচ্ছে। এই বিষয়টা নিয়ে কিন্তু ভোটের আগেও কথা চলছিল। যাদের কাঁধে ভর রেখে বিজেপি বাংলায় নিজের জায়গা, নিজের পেহচান বানাচ্ছিল, তাদেরকে নেগলেক্ট করা হচ্ছে। আর এই বিষয় নিয়ে তো সবার আগে নাম আমাদের কাছে আছেই, দিলীপ ঘোষ। যাই হোক, বুথ সংগঠন একেবারে ফোঁপড়। বুথের যে সংগঠন, মানে বিজেপির যে বাংলায় সংগঠন, সেটাই একদম গোড়ায় গলত রয়েছে। তার বুথ নিয়ে ভুল রিপোর্ট দেওয়া হয়েছিল। কি রিপোর্ট দেওয়া হয়েছিল? যে না, সবকিছু ঠিকঠাক আছে, খুব ভালো ফলাফল হবে, সংগঠন একদম মজবুত। একেবারে ভুল রিপোর্ট কিন্তু দেওয়া হয়েছিল বুথ স্তরে। বাড়ি বাড়ি গিয়ে প্রচার, এটা হয়নি। এটা আমরাও বলছিলাম যে বাড়ি বাড়ি গিয়ে প্রচার কোথায় বিজেপির, মানুষের কাছে কোথায় পৌঁছাচ্ছে বিজেপি, এটা তো ছিলই না। জেলা সভাপতি এবং প্রার্থীদের মধ্যে সমন্বয়ের অভাব, এটা একটা ভীষণভাবে চোখে পড়ছিল যখন আমরা মিডিয়া কভারেজ করতেও গিয়েছিলাম। এই যে সমন্বয়ের একটা অভাব রয়েছে, সেটা একেবারে চোখে ভালো করেই পড়ছিল। কেন্দ্রীয় নেতাদের সভা বা বৈঠক, এই যে বড় বড় একটা বৈঠক, বড় বড় সভা, এই সবকিছুর মধ্যে বিজেপি যেন ভুলেই গেছিল যে মানুষের মনে তারা কতটা দাগ কাটতে পারছেন, মানুষের ঘরে বা মনে কতটা পৌঁছতে পারছেন। পাড়ায় পাড়ায় গিয়ে সংগঠন করা, পাড়ায় পাড়ায় গিয়ে প্রচার করা, সেটার থেকে কিন্তু অনেক দূর।
হ্যাঁ, বড় বড় নেতারা আসছেন, নাম্বার 1 নাম্বার 2 আসছেন, লেকচার দিচ্ছেন, বক্তৃতা দিচ্ছেন, ব্যাস তারা ভেবেছিলেন তাতেই বাজিমাত, প্রার্থীদেরকে প্রধানমন্ত্রীর ফোন তাতেই বাজিমাত। না, মানুষের কাছে পৌঁছতেই ভুলে গেছিলেন। তারা ভেবে নিয়েছিলেন যে কেন্দ্রের বড় বড় নেতা বা প্রধানমন্ত্রী বা অমিত শাহ আসলেই একেবারে কেল্লাফতে হবে, বঙ্গ বিজেপি একেবারে সমস্ত ভালোভাবে ফলাফল নিয়ে বেরোবে, কিন্তু একদম না, মানুষ অ্যাকসেপ্টই করেনি বিষয়টাকে। অন্যদিকে আরো একটা সমস্যা, সেটা হচ্ছে রাজ্য সরকার বা তৃণমূল কংগ্রেস তাদের বিরোধিতা করতে গিয়ে এতই মগ্ন হয়ে গেছিল রাজ্যের যারা রাজ্যের যারা আর কি মেম্বার রয়েছেন কমিটিতে বা রাজ্য স্তরে বঙ্গ রাজ্যের যে নেতারা রয়েছেন, তারা ভুলেই গিয়েছিলেন যে সংগঠনটা মজবুত। তো বলে না, নিজের পিঠের শিরদাঁড়াটা শক্ত না করেই লড়াইতে নামলে হবে, ঢাল তরোয়াল নেই আর লড়াইতে নামছেন, আপনাদের সংগঠনই মজবুত নেই, আর সেখানে কি না রাজ্যের বিরুদ্ধে এমন এমন তীব্র আক্রমণ, এটা মানুষ ভালোভাবে নিতে পারেনি। সংগঠন গোছানোতে মনই নেই। মন কোথায় যে মমতা বন্দ্যোপাধ্যায়কে 4টে বাজে কথা বলা হবে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে 4টে বলা হবে, রাজনীতিতে এগুলোই হয়, কিন্তু আগে নিজের ঘরটা তো গোছাতে হবে, সামলাতে হবে, সেটাই কিন্তু খুবই ফাঁক রেখে দিয়েছে বিজেপি। তো এবার মনে হচ্ছে জ্ঞান ফিরেছে, তবে সেই জ্ঞানটা কতদিন থাকে, কারণ এই লবি বা এই বঙ্গ বিজেপিতে শুরু থেকেই দেখা যাচ্ছে দিলীপ ঘোষের মতো একজন এমন সৈনিক বিজেপির, তাকে যেভাবে নেগলেক্ট করা হয়েছে তারপর থেকেই কিন্তু মানুষের মধ্যে কোথাও একটা দাগ কেটেছিল। তবে এবার 26-এর নির্বাচনে, বিধানসভা নির্বাচনে এই রদবদল করার পর বা নিজেদের ভুল বোঝার পর ভালো কিছু করতে পারবে বিজেপি বাংলায়? আপনাদের কি মনে হচ্ছে? আপনাদের মতামত জানানোর বা পাবলিকের মতামত জানানোর প্ল্যাটফর্ম হচ্ছে দ্য পাবলিক পোল ব্রেকিং নিউজ। অবশ্যই কমেন্ট করে পাবলিক আপনারা অবশ্যই আপনাদের মতামত জানাবেন। দেখতে থাকবেন দ্য পাবলিক পোল ব্রেকিং নিউজ।